আপনারা কি জানেন অবসরের আগেই পাবেন 7 রকম পেনশন? ইপিএফও এর এই সুবিধা জানেন? কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা ইপিএফও সংগঠিত খাতে কর্মরত লক্ষ লক্ষ কর্মচারীকে সামাজিক সুরক্ষা প্রদান করে। এর মাধ্যমে তারা প্রভিডেন্ট ফান্ড, বিমা এবং পেনশনের মতো সুবিধা পান। যে কোনো কোম্পানিতে কর্মচারী হিসেবে যোগ দেওয়ার পর লোকেরা ইপিএফও এর সদস্য হয়ে যায়। এর মাধ্যমে সদস্যরা ইপিএফও এর থেকে প্রভিডেন্ট ফান্ড, বিমা এবং পেনশনের মতো সুবিধা পাওয়ার যোগ্য হয়ে ওঠেন। তবে এর জন্য তাদের যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে। আজ আমরা ইপিএফ এর পেনশন সুবিধা সম্পর্কে জানব। সংগঠিত খাতে কর্মরত কর্মীদের জন্য ইপিএফও এর কর্মচারী পেনশন প্রকল্প নামে একটি পেনশন প্রকল্প প্রদান করে। এই স্কিমের যোগ্যতা পূরণ করলে পেনশনের সুবিধা পাবেন। বিশেষ পরিস্থিতিতে পরিবারের সদস্য বা মনোনীত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদানের বিধান রয়েছে। কর্মচারী পেনশন প্রকল্প কি? কর্মচারী পেনশন প্রকল্প হলো একটি পেনশন প্রকল্প যা ইপিএফও এর দ্বারা পরিচালিত হয়। ইপিএস 1995 সালে চালু হয়েছিল। এটি সংগঠিত খাতে কর্মরত কর্মীদের জন্য। আপনারা চাকরির মেয়াদ কমপক্ষে 10 বছর হলেই আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে 58 বছর বয়স পূর্ণ হওয়ার পর আপনি এই পেনশন পেতে শুরু করবেন। আমরা সকলেই জানি যে চাকরির সময় কর্মচারী এবং কোম্পানি প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফ ফান্ডে অবদান রাখে। আপনি কি জানেন যে 7 রকমের পেনশন ব্যবস্থা রয়েছে ইপিএফ এর? চলুন জেনে নেবেন। সুপার অ্যানুয়েশন বা সেবানিবৃত্তি পেনশন। যদি কোনো কর্মচারী সংগঠিত খাতে 10 বছর বা তার বেশি সময় ধরে কাজ করে থাকেন এবং 58 বছর বয়স পূর্ণ করার পর অবসর গ্রহণ করেন, তাহলে তিনি সুপার অ্যানুয়েশন পেনশনের সুবিধা পাবেন। বিকলাঙ্গ পেনশন। ইপিএস 95 এর অধীনে প্রতিবন্ধী পেনশন সেই সব সদস্যদের আর্থিক সহায়তা প্রদান যারা তাদের চাকরির সময় স্থায়ীভাবে এবং সম্পূর্ণরূপে অক্ষম হয়ে পড়েন। বিধবা ও শিশু পেনশন। বিধবা ও শিশু পেনশন অর্থাৎ বিধবা পেনশন ইপিএফও এর সদস্যের অকাল মৃত্যুর ক্ষেত্রে তার স্ত্রী স্বামীকে আর্থিক সহায়তা নিশ্চিত করে। এই সুবিধা জীবিত স্বামী স্ত্রীকে মাসিক পেনশনের আকারে দেওয়া হয়, যা তাদের সঙ্গী হারানোর পর তাদের আর্থিক চাহিদা মেটাতে সাহায্য করতে পারে। ইপিএস 95 এর অধীনে শিশু পেনশন। মৃত ইপিএফ এর 25 বছর বয়স পর্যন্ত মাসিক পেনশন পাওয়ার অধিকারী। এই শিশু পেনশন শিশুদের শিক্ষা ও লালন পালনে সাহায্য করতে পারে। অনাথ পেনশন স্কিম। এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের আরও একটি উল্লেখযোগ্য পেনশন স্কিম হলো অনাথ পেনশন স্কিম। মা এবং বাবা দুজনেরই মৃত্যু হলে তাদের 25 বছরের কম বয়সী সন্তানদের জন্য রয়েছে এই পেনশন স্কিম। মনোনীত পেনশন। এই পেনশনটি ইপিএফও এর সদস্য কর্তৃক মনোনীত ব্যক্তিকে দেওয়া হয়। যদি সদস্যের স্ত্রী বা সন্তান না থাকে তাহলে ইপিএফও এর সদস্যের মৃত্যুর পর এই পেনশন তার মনোনীত ব্যক্তিকে দেওয়া হয়। যদি ইপিএফও এর সদস্য তার মা এবং বাবাকে নমিনি করে থাকেন তাহলে এই পরিস্থিতিতে উভয়েই নির্দিষ্ট অংশ অনুসারে পেনশনের পরিমাণ পাবেন। যদি তিনি তার বাবা অথবা মাকে মনোনীত করে থাকেন তাহলে তিনি পেনশনের পরিমাণ পাবেন। আশ্রিত পেনশন। যদি সদস্যের মৃত্যুর সময় পরিবারের কোনো সদস্য স্বামী অথবা স্ত্রী, সন্তান না থাকে এবং তিনি কাউকে পেনশনের জন্য মনোনীত না করেন তাহলে এই পরিস্থিতিতে নির্ভরশীল পিতামাতা পেনশন পাওয়ার অধিকারী হবেন। এমন পরিস্থিতিতে তিনি এই পেনশন পাবেন। বিভিন্ন ধরনের পেনশন বিভিন্ন পরিস্থিতিতে ইপিএফও এর সদস্য এবং তাদের পরিবারকে আর্থিক সুরক্ষা প্রদান করে। এই পেনশন পেতে ইপিএফও এর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা যারা বিশেষ পরিস্থিতিতে এর জন্য যোগ্য তাদের দাবি করতে হবে।